বন্ধুরা কেমন আছো সবাই? আমি তো ভালো আছি। তোমরা সবাই কেমন আছো বলবে। গরম তো প্রচণ্ড। আজকে একটা রান্না করছি, সেটা হচ্ছে ছোলার ডাল দিয়ে এঁচোড়। এই দেখো ছোলার ডালটাকে একটু একটু ডাঁটো রেখেছি, কারণ হচ্ছে দেখো একটু ডাঁটো না রাখলে না ছোলার ডাল দিয়ে খেতে ভালো লাগে না, একদম গলে গেলে বিচ্ছিরি লাগবে না। তার জন্য টমেটো দিয়েছি আর কাঁচা লঙ্কা ডালের সেদ্ধ করার সময় দিয়েছি। এবার হচ্ছে এঁচোড়টাকে একটুখানি ভাপ দিয়ে নিয়েছি আর দিলাম। এবার এটা ফুটলে পরে তোমার সম্বারটা দেবো। সম্বারটা যখন দেবো সেটা দেবো হচ্ছে তোমার জিরে ফোড়ন, সরষের তেলের মধ্যেই দিতে হবে। শুকনো লঙ্কা, জিরে ফোড়ন আর একটু কালো জিরে, তেজপাতায় দিলেও হবে, না দিলেও হবে, ঠিক আছে। গরম জল দিয়ে দিয়েছি আর হচ্ছে হলুদ দিলাম। আর একটু হলুদ দিয়ে দিলাম যাতে কালারটা ভালো আসে। আমার না কালার যদি সুন্দর না হয় না, দেখবে দেখনদারি বলে না, একটা দেখনদারি আর হচ্ছে এটা এটা একটা ব্যাপার। দেখার মধ্যে যেই একটা সৌন্দর্য, সেটাও আসল খাবারের মধ্যে, তাই না? তাই হচ্ছে একটুখানি হলুদ কালারিং ফুল না হলে হয় না, তাই আগে একটু হলুদটা কমই দিয়েছিলাম, যার জন্য একটু দিলাম। এবার হচ্ছে তোমার একটু মিষ্টি দিয়ে দেবো। ছোলার ডাল যেহেতু মিষ্টি অবশ্যই লাগবে, আর এঁচোড় দিয়েছি আর মিষ্টি তো লাগবেই, তাই না? একটু মিষ্টি দেবো আর ডালটা ফুটে উঠুক ভালোভাবে। তারপর হচ্ছে তোমার আমি না অনেক সময় তোমার মিষ্টি আলুও দিই ডালের মধ্যে, ভালো লাগে। ছোলার ডাল বলো, মটর ডাল বলো, এই যে মিষ্টি দিয়ে দিলাম। ছোলার ডাল তো একটু মিষ্টি বেশি লাগবে, দিলাম। যাই হোক, সবাই কেমন পছন্দ করো ছোলার ডালটা খেতে, অবশ্যই এইভাবে করে খেয়ে দেখো। এটার না একটা আলাদা রকম টেস্ট। তোমাদের আগেই বলেছি, আমি যেটা আমার মুখে যেটা ভালো লাগে আমি তোমাদেরকে সেটাই শেয়ার করি। উল্টোপাল্টা জিনিস আমি শেয়ার করি না। আর সেটা হচ্ছে আমার নিজের থেকেই ভালো লাগে না, কারণ ফালতু শেয়ার করলে তো হয় না। প্রত্যেকটা জিনিসের একটা স্বাদ আছে, হ্যাঁ। তারপর হচ্ছে যে টেস্টিং, সেটা রান্নার কায়দা, সব কিছু মিলিয়েই হচ্ছে একটা কুক, তাই না? তাই বলছি তোমরা এটা এইভাবে ফলো করো। ছোলার ডালটাকে সেদ্ধ করবে, বেশি গালাবে না। আর হচ্ছে টমেটো দেবে, এঁচোড়টাকে ভাপ দিয়ে নিয়ে তারপর হচ্ছে ডালের মধ্যে ছেড়ে দিয়ে হলুদ নুন মিষ্টি